বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী 12 ফেব্রুয়ারি। এবার 1 ঘণ্টা বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময়। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 29 ডিসেম্বর পর্যন্ত, আর প্রার্থীরা প্রচার করতে পারবেন 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, এবারের নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। কবে হবে নির্বাচন, আদৌ হবে কিনা, এমন প্রশ্ন জল্পনা কল্পনায় বেশ কিছুদিন ধরে। অবশেষে তার অবসান হলো। ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন CEC AMM নাসির উদ্দিন। সেখানে তিনি তফসিলের বিস্তারিত তুলে ধরেন। জানান, এবার মোট ভোটার সংখ্যা 12,76,95,000, পুরুষ ভোটার 6,48,14,000 ও নারী ভোটার 6,28,79,000। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে 18 দিন। প্রার্থীরা 19 দিন সময় পাবেন প্রচারণার জন্য। এবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতি বাতিল করেছে ইসি। বাড়ানো হয়েছে জামানত। হলফনামায় মিথ্যা তথ্য দিলে বাতিল হবে প্রার্থিতা ও সংসদ সদস্য পদ। প্রার্থী ও দলগুলোর আচরণবিধি মানার বিষয়েও কঠোর নির্বাচন কমিশন। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এবার আদালত কাউকে পলাতক ঘোষণা করলে প্রার্থী হতে পারবেন না। নতুন বিধান যুক্ত করা হয়েছে আরপিওতে। কোথাও অনিয়ম হলে প্রয়োজনে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে কমিশন। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ভোটাররা এবার দুটি ব্যালটে ভোট দিবেন। একটি জনগণের প্রতিনিধি নির্বাচন ও আরেকটি সংস্কার ইস্যুতে হ্যাঁ না ভোট। পোস্টাল ব্যালট আইনে থাকলেও এত বছরে আসেনি একটি ভোটও। কমিশনের আশা এবার বাড়বে পোস্টাল ব্যালটের হার। প্রবাসী ভোটারগণ ছাড়াও দেশের ভিতরের 3 ধরনের ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এই 3 ধরনের ভোটারগণ আগামীকাল থেকে শুরু করে আগামী 25শে ডিসেম্বর 2025 পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এবং নির্ধারিত পদ্ধতিতে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। জাতির উদ্দেশ্যে CEC বলেন, রাজনৈতিক দল ও ভোটাররা সচেতন থাকলে অনিয়ম রোধ করা সম্ভব হবে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না। গতানুগতিক প্রচারের বাইরে এবার প্রথমবারের মতো ডিজিটাল প্রচারণার সুযোগ রেখেছে ইসি। তবে AI এর অপব্যবহার, ভুয়া তথ্য, অনলাইন অপপ্রচার সব মিলিয়ে চ্যালেঞ্জও কম নয়। এসব মোকাবেলায় মনিটরিং সেল এবং সাইবার নজরদারি জোরদার করেছে ইসি। একই সাথে ভোটারদেরকেও সতর্ক এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।